হ্যালো স্টুডেন্ট, পাল সায়েন্স একাডেমির তরফ থেকে সকলকে স্বাগত জানাই আর সবাইকে দীপাবলির শুভেচ্ছাও জানাই। আমরা এর আগে লাইফ সায়েন্সের জেনেটিক্স চ্যাপ্টারটি শুরু করেছিলাম, তার 2-3টি পার্ট আমরা করেছি। আজকে আমরা নতুন একটি টপিক শুরু করব, যেটা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি শেখার আগে কিছু টার্ম আমাদের জানতে হবে, কিছু বিষয় আমাদের জানতে হবে। যেমন ধরো, হ্যাপ্লয়েড ক্রোমোজোম, হ্যাপ্লয়েড ইন ডিপ্লয়েড 2n এবং ট্রিপ্লয়েড 3n। হ্যাপ্লয়েড ক্রোমোজোম n, ডিপ্লয়েড ক্রোমোজোম 2n আর ট্রিপ্লয়েড ক্রোমোজোম 3n। তাহলে দেখো, আমাদের যে দেহকোষ হয়, দেহকোষ, তাতে ক্রোমোজোম হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। আমাদের যে দেহকোষ ক্রোমোজোম হয়, সেটিতে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড হয় 2n। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়, আর শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা ট্রিপ্লয়েড হন। তাহলে দেখো, প্রথম দেহকোষ, উদ্ভিদ প্রাণী সকলেরই ডিপ্লয়েড প্রকৃতির থাকে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা। যদি ধরো উদ্ভিদের পাতায় বলে যে ক্রোমোজোম সংখ্যা কী প্রকৃতির থাকে, তাহলে ডিপ্লয়েড প্রকৃতির। আবার যদি বলে উদ্ভিদ হোক আর প্রাণী হোক, জনন কোষের সংখ্যা যদি বলে, যদি বলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কী প্রকৃতির, তাহলে আমাদের তখন হবে হ্যাপ্লয়েড প্রকৃতির, মানে n। আর শস্য কোষে উদ্ভিদের ক্ষেত্রে তখন হয় 3n। শস্য কোষের ক্ষেত্রেই শুধুমাত্র কিছু কিছু উদ্ভিদ আছে যাদের শস্য কোষে ক্রোমোজোম যে প্রকৃতি হয় সেটা 3n হয়। তাহলে দেখো, তার আগে একটা জিনিস আমাদের জানতে হবে যে ক্রোমোজোম সংখ্যা, মানুষের ক্রোমোজোম সংখ্যা কতগুলি? মানুষের ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম 23 জোড়া, অর্থাৎ 46টি। মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি। এটি এক এক প্রাণীর ক্ষেত্রে এক এক রকম হয়। এবার এই 46টি ক্রোমোজোমের মধ্যে কী কী প্রকৃতির হয় সেটাও আমরা জানব। তার আগে একটা ছোট্ট জিনিস, ধরো একটি প্রশ্ন দিল যে একটি উদ্ভিদের দেহকোষে বা পাতায়, যেটাই বলুক না কেন, দেহকোষে ক্রোমোজোম 14। তাহলে জনন কোষ ও শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত? এবার দেখো, যেহেতু দেহকোষের ক্রোমোজোম বলছে, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা আমরা জানি 2n। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 2n = 14। তাহলে n = 14/2 = 7, 7টি। n এর ভ্যালু 7টি। আমরা তো জানি জনন কোষে ক্রোমোজোম সংখ্যা n হয়, তাহলে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 7। আর শস্য কোষ শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রেই হবে, কিছু সব উদ্ভিদে না, কিছু উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা আমাদের 3n। তাহলে কি হলো 3 × n এর ভ্যালু আমরা বের করলাম 7, 21। বোঝা গেল? এই ধরনের প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বা
যাদের ক্লাসে আছে সব ক্লাসেই দুই একটি শর্ট কোশ্চেন রূপে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা আরেকবার রিপিট করে নিই যে আমরা জানি হ্যাপ্লয়েড যদি বলি তাহলে বুঝবো n, ডিপ্লয়েড বলে 2n, ট্রিপ্লয়েড বলে 3n। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সবার উদ্ভিদ আর প্রাণী সবার ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাপ্লয়েড মানে আমরা জানবো জননকোষী, আর ডিপ্লয়েড মানে জানবো দেহকোষী, আর ট্রিপ্লয়েড শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে 3n। এবার দেখো একটি উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা দেওয়া হয়েছে 14 দেহকোষী, তাহলে n এর ভ্যালু আমরা বের করলাম 7। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা বের হলো 7, কেন কি জনন কোষে ক্রোমোজোম সংখ্যা nই থাকে। আর শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা 3n, 3 × 7 21t। এবার দেখো আমরা মানুষের ক্রোমোজোম নিয়ে কথা বলেছিলাম। এবার দেখো মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি, যার মধ্যে স্ত্রী দেহে 44A প্লাস XX আর পুরুষ দেহে 44A প্লাস XY। তাহলে আমরা জানি যে স্ত্রী দেহে, আমি সিম্বল দিয়ে দিচ্ছি এখানে, স্ত্রী দেহের, স্ত্রী বা ফিমেল দেহকোষের ক্রোমোজোম সংখ্যা থাকে 44A প্লাস XX, আর পুরুষদের কোষে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা থাকে 44A প্লাস XY। দেখো স্ত্রীদের ক্ষেত্রে প্রথমে 44A প্লাস XX, পুরুষের ক্ষেত্রে আবার দেখো 44A প্লাস A। এই A কে বলা হয় অটোজোম, অটোজোম বা দেহ ক্রোমোজোম। আর XY, XX আর XY যে আছে এটিকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এটি দিয়ে আমরা পুরুষ আর স্ত্রী ডিটেক্ট করতে পারি। এখানে আরেকটা জিনিস, যেহেতু স্ত্রী দেহে দেখো 44A প্লাস XX থাকে, তাই এটিকে বলা হয় হোমোগ্যামেটিক। দুটি একই প্রকৃতির, এটাকে বলা হয় হোমোগ্যামেটিক। আর XX, X আর Y যে থাকে পুরুষদের, দুটি আলাদা আলাদা ক্রোমোজোম, X একটি আর অপরটি Y, তাহলে এটাকে বলা হয় হেটেরোগ্যামেটিক। হেটেরোগ্যামেটিক গ্যামেটিক। তাহলে দেখুন আমরা এখানে কি কি জানলাম, যে স্ত্রী দেহে ক্রোমোজোম সংখ্যা 44A প্লাস XX আর পুরুষ দেহে 44A প্লাস XY। স্ত্রী দেহে যেহেতু একই রকম ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, তাই এটিকে হেটেরোগ্যামেটিক বলা হয়। আর পুরুষ দেহে XY আলাদা আলাদা প্রকৃতির ক্রোমোজোম দেখা যায়, তাই এটিকে হেটেরোগ্যামেটিক বলা হয়। স্ত্রী দেহে একই ক্রোমোজোম দেখা যায়, তাই এটিকে হোমোগ্যামেটিক বলে। এবার দেখো আমরা জনন কোষে কিভাবে ক্রোমোজোম থাকে সেটা নির্ধারণ করব। ধরো 44A প্লাস XX, এটি কি ফিমেল স্ত্রী, স্ত্রী এটি সিম্বল দিয়ে দিই এখানে। আর এটি 44A প্লাস XY পুরুষ, দেখো যেহেতু জনন কোষগুলি দেহকোষ থেকে সৃষ্টি হয়, তার জন্য আমরা প্রথমে কি 44A প্লাস XY আর স্ত্রীদের 44A প্লাস XX। এবার দেখো এটি
2n যেহেতু দেহকোষ, আবার পুরুষদের ক্ষেত্রে এটিও 2n যেহেতু দেহকোষ। তাহলে এখান থেকে দেখো মিয়োসিস প্রক্রিয়ায় যে বিভাজিত হবে জনন কোষগুলি যে তৈরি হবে, এটিকে এইভাবে লিখে দিই আমি। তাহলে দেখো এখানে মিয়োসিস প্রক্রিয়া ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই মিয়োসিসকে কি হ্রাস বিভাজন বলা হয়। তাহলে দেখো এখানে, তাহলে 22a প্লাস এক্স, আবার দেখো এখানে 22a প্লাস এক্স। দেখো পুরো স্ত্রী দেহের ক্ষেত্রে দুটি গ্যামেট যে তৈরি হলো, এগুলি গ্যামেট 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 যে তৈরি হলো দুটি একই প্রকৃতির, অর্থাৎ হোমোগ্যামেটিক। পুরুষের ক্ষেত্রে দেখো, পুরুষের ক্ষেত্রে 22a প্লাস এক্স, আবার 22a প্লাস ওয়াই, মানে দুটি আলাদা আলাদা গ্যামেট তৈরি হলো। তাহলে দেখো পুরুষের ক্ষেত্রে 22a প্লাস 22a প্লাস এক্স 22a প্লাস ওয়াই। তাহলে হলো আমাদের এখানে স্ত্রীদের ক্ষেত্রে দুটি গ্যামেট হলো, আবার পুরুষদের ক্ষেত্রেও দুটি গ্যামেট তৈরি হলো, 22a প্লাস এক্স 22a প্লাস ওয়াই। এবার দেখো যখন নিষেক প্রক্রিয়া হবে তখন কি হতে পারে, স্ত্রী দেহের একটি গ্যামেট তাহলে এখানে দেখো 22a স্ত্রী নিষেক প্রক্রিয়া যখন ঘটে, নিষেক কাকে বলে, যখন ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটে তখন তাকে নিষেক বলা হয়। স্তন্যপায়ী প্রাণী সহ বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন হয়, উদ্ভিদের ক্ষেত্রেও হয় যৌন জনন পদ্ধতিতে গ্যামেটের প্রয়োজন হয়। এবার দেখো এখান থেকে স্ত্রী দেহ থেকে 22a প্লাস এক্স, আবার পুরুষ দেহ থেকে 22a প্লাস এ। এবার দেখো দেহকোষগুলি তাহলে 22 আর 22 44a প্লাস এখান থেকে এক্স, এখান থেকে এক্স, তাহলে এক্স এক্স, তার মানে এটি স্ত্রী হলো। আবার দেখো এটির সাথে যদি আবার এটির নিষেক হয় তাহলে এখানে দেখো 22a আর 22a 44a 44a প্লাস এক্স ওয়াই। তাহলে দেখো এটির ক্ষেত্রে পুরুষ। আবার এখানে দেখো যদি এই গ্যামেটটির সঙ্গে এটির হয় তাহলে 22 22 44a প্লাস এক্স আর এক্স হলে এক্স এক্স, তাহলে এটিও স্ত্রী হলো, ফিমেল। আবার দেখো এই গ্যামেটটির সঙ্গে এই গ্যামেটটি যদি হয় তাহলে 44a প্লাস এখান থেকে 22 এখান থেকে 22 44a প্লাস এক্স আর ওয়াই, এটি মেল বা পুরুষ। তাহলে এখানে দেখো এটি আমরা সিম্বলের মাধ্যমে লিখতে পারি, এটি কি ফিমেল, সিম্বল শিখিয়ে দিয়েছিলাম তোমাদের। আবার এটি মেল, আবার এটি ফিমেল, আবার এটি মেল। তাহলে দেখো এখানে যে আমাদের যে গ্যামেটগুলি তৈরি হয়, গ্যামেটের মাধ্যমে যে পুরুষ আর স্ত্রী তৈরি হওয়ার সম্ভাবনা সেটি 50%। সেটি কত? 50%, মানে 50% পুরুষ হতে পারে, আবার 50% স্ত্রীও হতে পারে। এবার দেখো এখানে একটা প্রশ্ন আসে যে পিতৃ পরিচয় মানে বা পুত্র সন্তান গঠনে পুরুষদের ভূমিকাই গুরুত্বপূর্ণ ধরা হয় কেন?
কেন কি স্ত্রী দেহ যে আছে তাদের কাছে শুধুমাত্র একই রকমের দুটি ক্রোমোজোম এক্স এক্স থাকে, লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম যে হয়, আর পুরুষদের ক্ষেত্রে এক্স আর ওয়াই থাকে। কেন কি স্ত্রীরা যখন গ্যামেট তৈরি করে তখন দুটি একই প্রকৃতির গ্যামেট তৈরি করে, আর পুরুষরা যখন গ্যামেট তৈরি করে একটি এক্স একটি ওয়াই, হেটেরোগ্যামেটিক। তাই পুত্র সন্তান যে উৎপন্ন হয় বা তৈরি হয় সেক্ষেত্রে পুরুষদের ভূমিকাকেই অগ্রগণ্য করা হয়। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে মানুষের লিঙ্গ নির্ধারণ করা হয়। এরপরে পরবর্তী ভিডিওগুলিতে আমরা বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার, যেমন ধরো হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, এই সমস্ত রোগ সম্পর্কে জানব। আর তাদের জেনেটিক অ্যানালাইসিস করেও আমরা দেখব যে কীভাবে মানে যে বংশগত রোগগুলি আছে কীভাবে মায়ের দেহ থেকে বা বাবার দেহ থেকে পুত্র ও সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি ভালো লাগে তাহলে আমাদের বাকি ভিডিওগুলি দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে আমাকে তোমরা কমেন্ট করবে। আর এই ধরনের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো যে হয়, মানে নিউমেরিক্যাল মানে কীভাবে দেখবে, টেস্ট পেপারে যদি তোমরা দেখো তাহলে দেখবে অনেক ধরনের প্রশ্ন আছে, সেগুলি তোমরা পাঠাতে পারো, আমি তার সলিউশন করে দেব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।